হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ভুল চুক মাপ বলে আপকামিং একটি ফিল্ম, তার টিজার নিয়ে, এবং ডাব্বা কার্টেল বলে একটা ওয়েব সিরিজ আসছে নেটফ্লিক্সে, তার ট্রেলার নিয়ে, এবং সিকান্দার ফিল্মের একটা পোস্টার ছাড়া হচ্ছে সালমান খানের, সেটা নিয়ে কথা বলবো। বেসিক্যালি তিনটে নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি কথা বলেছে সিকান্দারের পোস্টার নিয়ে, এই পোস্টারটা কিন্তু আমার খুব খাজা লেগেছে। এবং আমি কেন জানি না, সত্যি বলছি, আমি শুধু ডিরেক্টর এই ফিল্মের ভালো বলে, এয়ার মুরগারস, তার ওপর রেসপেক্ট করে তাকে ভালোবেসে শুধু আমি ফিল্মটার জন্য ওয়েট করে আছি। আমার কেন জানি না মনে হচ্ছে যে সালমান খান হয়তো এই ফিল্মটা দিয়ে সেই লেভেলের কামব্যাক করবে না, যেই লেভেলের কামব্যাক এখানে শাহরুখ খান জওয়ান দিয়ে, পাঠান দিয়ে করেছে। কারণ এই ফিল্মের পোস্টার লেভেলে হাইপ সেরকম ক্রিয়েট হচ্ছে না। মানে একটা পোস্টার সেই বিগ বস থেকে বেরিয়ে যেন ছুটে পাশের সেটে গিয়ে যেন পোস্টার শ্যুট করে ফেলেছে, এরকম মনে হচ্ছে। সিকান্দারের কিন্তু এখনো অবধি একটা প্রমোশনাল কন্টেন্ট এখনো পর্যন্ত আমার ভালো মনে হয়নি। কোনো পোস্টার আমার হেভি লাগেনি। টিজারটা বেরিয়েছিল, সেটারও আমার রিভিউ আছে, আমার চ্যানেলে অবশ্যই আপনাকে চেক আউট করবেন, সেটাও বেকার লেগেছে। তো এখনো পর্যন্ত কোনো জিনিস আমার কিন্তু ভালো লাগেনি। শোনা যাচ্ছে নাকি 27 তারিখে টিজার আসবে, ঠিক আছে, অফিসিয়াল টিজার, ফিল্মের টিজার। দেখা যাক সেটা কিরকম হয়। সত্যি 27 তারিখ আছে নাকি। কিন্তু সিকান্দারের এই পোস্টারটা কিন্তু আমার খুবই খাজা, খুবই জঘন্য একটা পোস্টার মনে হয়েছে। নর্মাল সালমান খানকে আমরা এই ফিল্মে দেখতে পেতে চলেছি, তার লুক নিয়ে কোনোভাবে কাজ করা হচ্ছে না। জাস্ট সে যেরকম বিগ বস শ্যুট করে, সেই শ্যুট থেকে বেরিয়েই সে ফিল্মের শ্যুটে যোগ দিয়ে দেয়। এটা কিন্তু আমরা পোস্টার থেকে বুঝতে পারছি। এই পোস্টারটা আমার পুরো খাজা লেগেছে, ফালতু লেগেছে। আপনাদের কি বক্তব্য সিকান্দারের পোস্টার নিয়ে? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা এই পোস্টারটা এখন অলরেডি দেখে নিয়েছে তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই পোস্টারটা নিয়ে আমার বেকার লেগেছে। কারা কারা আছেন যারা সিকান্দার নিয়ে বিশাল লেভেলে এক্সাইটেড, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমিও এক্সাইটেড বিকজ অফ এর ডিরেক্টর, কিন্তু প্রমোশনাল কন্টেন্ট যত দিন দিন আসছে আরও বেকার হয়ে যাচ্ছে, এক্সাইটমেন্ট পড়ে যাচ্ছে। দেখা যায় পরবর্তীকালে টিজারটি কিরকম হয়। তারপরে যদি কথা বলি হচ্ছে ভুলচুক মাপ বলে একটি ফিল্মস নিয়ে, যেটা ম্যাডক ফিল্মসের ব্যানারে আসছে, যারা রিসেন্টলি ছাবার মতো সিনেমাতে কাঁপিয়ে দিচ্ছে। তারা স্ত্রী দিয়ে হরর ইউনিভার্স বানিয়েছে। তারা এখানে মুঞ্জিয়া সিনেমাটাই বানিয়েছে। তারা হচ্ছে ভেড়িয়া সিনেমাটি বানিয়েছে। তারা আমাদের ভিকি কৌশল গেলে যারা হাটকে যারা বাজকে বানিয়েছে, মিমি বানিয়েছে। তো ম্যাডক ফিল্মস, তাকে আপনারা এই মুহূর্তে সকলেই জানেন, কারণ তাদের সব থেকে বেশি সাকসেস রেশিও এই মুহূর্তে প্রোডাকশন হাউসের মধ্যে তাদের সাকসেস রেটিও সব থেকে বেশি। তো এই ফিল্মটারও ভুলচুক মাপ, স্টারিং আমাদের রাজকুমার রাও, ওয়ামিকা গাব্বি। এই ফিল্মের যেটা কনসেপ্ট সেটা আমার বেশ ভালো লেগেছে, যে একটা মানে এখানে রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বির বিয়ে হচ্ছে। এবার রাজকুমার রাও গায়ে হলুদ করেছে, কিন্তু ঘুম থেকে উঠে যখন দেখছে, ঠিক আছে, সেই দিনটা আবার তার কাছে ঘুরে আসছে। তখন সে বলছে এই তো গায়ে হলুদ হলো। তখন বলছে যে না, এটা 29 তারিখ, তোমার বিয়ে কালকে 30 তারিখ। তখন রাজকুমার রাও আবার শুচ্ছে, আবার আমরা দেখতে পাচ্ছি আবার উঠে রিপিটে সেই জিনিসটাই হচ্ছে। তো তার সাথে কিছুটা টাইম নিয়ে ব্যাপার ঘটছে, যেটা সে বুঝতে পারছে না। তো এই কনসেপ্টটা কি, এবং হয়তো এটা বলিউডে প্রথম এরকম কাজ হচ্ছে যে টাইম নিয়ে, টাইম লুপ নিয়ে এরকম একটা কন্টেন্ট তৈরি হচ্ছে, যেটা ম্যাডক ফিল্মসই বানাচ্ছে। তারা সবসময় একটা ফিল্ম আরেকটা ফিল্মের থেকে সবসময় আলাদা কিছু বানায়। তারা হাটকে কন্টেন্টের জন্য তাদেরকে জানা যায়, এবং এই ফিল্মটা আমার মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে আবার মুঞ্জিয়ার মতো একটা 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে দেবে, বিকজ অফ রাজকুমার রাও। তার মানে কমেডি টাইমিং আমরা সকলেই জানি। তো রাজকুমার রাও এই ফিল্মটায় তাকে আবার তার যেরকম পারফরমেন্স সে দেয়, ঠিক আছে, তার থেকেও সেরকমই একটা সেম পারফরমেন্স এখানে দেবে। কিন্তু সে তার প্রত্যেকটা পারফরমেন্স কিন্তু তার যে মানে একটা কি বলবো, একটা হয় না, মানে আপ ডাউন করা, সেটা কিন্তু সে খুব ভালো করে ম্যানেজ করতে পারে। তো এইখানেও আমার কোথাও না কোথাও মনে হয় রাজকুমার রাও এই ফিল্মটার মাধ্যম দিয়ে একটা ভালো মানে কমেডি ফিল্ম ম্যাডক ফিল্মসকে উপহার দেবে, এবং ম্যাডক ফিল্মসও রাজকুমার রাওকে একটা ভালো ফিল্ম উপহার দিয়েছে এই ফিল্মটার মাধ্যম দিয়ে, সেটাই বোঝা যাচ্ছে। যে কনসেপ্ট ওয়াইজ ফিল্মটা কিন্তু বেশ হেভি, বেশ ইউনিক একটা কনসেপ্ট, এবং কমেডিও কিন্তু এই ফিল্মে বড় বড় থাকতে চলেছে। আমি ওয়ামিকা গাব্বির কাজ নিয়ে এখন বলতে চাই না, কারণ ওয়ামিকা গাব্বির কাজ আমার ওই এখনো পর্যন্ত যতগুলো কাজ দেখেছি সেরকম আমার লেভেলে কিছু মনে হয়নি। দেখা যাক এই ফিল্মটা কিরকম হয়। তো ভুলচুক মাপের টিজার যারা এখনো দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন। ম্যাডক ফিল্মসের ব্যানারে আসছে এই ফিল্মটা। 10ই এপ্রিল এই ফিল্মটা রিলিজ হবে, এপ্রিল মাসের। তো আমি বেশ ওয়েট করে আছি, এবং রাজকুমার রাওয়ের ফিল্ম মানে আমি তো দেখবই। তার কমেডি আমার খুব ভালো লাগে, ঠিক আছে। তো এই ফিল্মটার কমেডি টাইমিং, রাজকুমার রাও যে কটা সিনে আছে সেগুলো কিন্তু বেশ ভালো লাগছে, এবং এই টাইম কনসেপ্টটা সেটা ম্যাডক ফিল্মস যে এইভাবে কমেডির মধ্যে ব্যবহার করছে, সেটা আমি দেখার জন্য ওয়েট করে আছি, যে কীভাবে তারা এক্সিকিউট করে এইটা ফিল্মটার মধ্যে দিয়ে, সেটা দেখবার মতো বিষয় হবে। ভুলচুক মাপের টিজার আমার জন্য বেশ ভালো কাজ করেছে। আপনাদের কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা এখনো দেখেননি অবশ্যই গিয়ে দেখে নিন। লাস্ট যদি আমরা কথা বলি হচ্ছে ডাব্বা কার্টেলের ট্রেলার নিয়ে, যেটা হচ্ছে নেটফ্লিক্সে রিলিজ হবে 28 ফেব্রুয়ারি। এটাতে আমরা আমাদের ওই নাম ভুলে যাচ্ছি সব কটার, আমাদের সূর্যার যে ওয়াইফ জ্যোতিকা সে আছে এখানে, আমাদের ওই যে আরে নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, আমি চিনি যে সিনিয়র অ্যাক্ট্রেসটা সাবানা আজমি, উনি আছে, ঠিক আছে। তো তার পাশাপাশি আরেকজন ওই এটা আছে, ওই ওয়েব সিরিজে থাকে, আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, বাদ দিন। তো
তো এই ফিল্মের এই ওয়েব সিরিজের ট্রেলারও কিন্তু আমার বেশ প্রমিসিং, বেশ ইন্টারেস্টিং ভাইবস দিয়েছে। এই এই ট্রেলারে আমরা গল্পটা দেখতে পাচ্ছি যে একটা ডাব্বা সার্ভিস বলে মুম্বাই যেগুলো হয় সেগুলো আছে, এবং তার মধ্যে দিয়ে এখানে ড্রাগ সাপ্লাই করা হচ্ছে এবং কাইন্ড অফ একটা গ্যাং আছে, ঠিক আছে, যারা এদের দিয়ে করাচ্ছে। এবার এরা করছে কিন্তু এদের উপরে তারা খুব টর্চারও করছে, মানে কাইন্ড অফ একটা মানে থ্রেটও দিচ্ছে। তো তারা এবার এইগুলো মানে এই ড্রাগসটা সাপ্লাই করতে করতে নিজের হয়তো একটা আলাদা বিজনেস তৈরি করে ফেলবে, যেরকম আমরা ব্রেকিং ব্যাডে দেখেছি যে তারা একটা সময় থেকে কীভাবে তাদের মানে গ্রো করছে, তারা কীভাবে তাদের রাইস হচ্ছে। তো সেটাই আমরা দেখতে পাবো এখানে যে একটা এরকম মানে সামান্য একটা ডাব্বা সার্ভিস থেকে কিভাবে তারা নিজেদের মানে নামটা বা নিজেদের পয়সা কিভাবে বাড়ায়, নিজেরা কিভাবে বড় হয়ে ওঠে, সেই জার্নিটাই আমরা দেখতে পেতে চলে যেতে। তার সাথে সাথে কিছু কমেডি, কিছু মানে থ্রিল এখানে আমরা দেখতে পাবো। যেভাবে ট্রেলারটাকে এডিট করা হচ্ছে সেটা বেশ ভালো লেগেছে আমার। সিনগুলো খুব সুন্দর লাগছে, খুবই ফাস্ট পেস কিন্তু দেখতে মজা লাগে এবং খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট হতে চলেছে, যেটা আমার দেখে মনে হলো। ডাব্বা কার্টেল দেখার জন্য কিন্তু আমি বেশ এক্সাইটেড। ট্রেলারটা আমার যথেষ্ট আমার জন্য কাজ করেছে, আমার প্রত্যেকটা সিন হেভি লেগেছে, খুবই ইন্টারেস্টিং এবং খুব থ্রিলিং ব্যাপারটা আছে। দেখা যাক এটা কীরকমভাবে প্রেজেন্ট করে ডিরেক্টর আমাদের সামনে। সাবানা আজমি, জ্যোতিকার পারফরমেন্স আমার বেশ ভালো লাগছে। সবথেকে বেশি ভালো লেগেছে আমার সাবানা আজমি লাস্টের ডায়লগটা, যে বলছে যে কি বেশ বললো যে মাল হামারা है, তখন সাবানা আজমি বলছে যে মাল तुम्हारा हो सकता है लेकिन মার্কেট মেরা है। তো ওই ডায়লগটা কি ক্যাস, ওই ডায়লগটা গুজ বাম্পস দেওয়া ডায়লগ, আমার বেশ সলিড লেগেছে। এইটা দেখার জন্য কিন্তু আমি বেশ এক্সাইটেড এবং 28 তারিখ আমি এটা কিন্তু খুব সব থেকে ফার্স্ট দেখবো, দেখে অবশ্যই রিভিউ করবো। আমার কিন্তু ডাব্বা কার্টেলের ট্রেলার বেশ সলিড, বেশ হেভি লেগেছে এবং বোঝা যাচ্ছে ব্রেকিং ব্যাড থেকে ইন্সপিরেশন নিয়ে এটা বানানো হচ্ছে। কারণ ব্রেকিং ব্যাডে আমরা দেখেছি প্রথমে তারা ড্রাগসটা দেখবে, তারপরে তারা বানানো শিখে যাবে, ওই যে মিথটা যেটা বলে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা টাইমের পর একটা নায়িকা সে এরকম মুখে মাস্ক পরে এই জিনিসটাকে বানাচ্ছে। তো একটা টাইমের পর হয়তো তারা নিজেরাই এই জিনিসটাকে তৈরি করবে, তৈরি করে মার্কেট সেল করবে এবং পুরো মার্কেটটা তারা ধরবে, তারা বিশাল ধনী হয়ে উঠবে। আবার হয়তো একটা টাইমের গিয়ে তাদের ফলো হবে, এটাই আমরা দেখতে পেতে চলেছি। রাইস ফল রাইস, দেখা যাক সেটা কী হয়। ডাব্বা কার্টেলের ট্রেলার আমার জন্য বেশ ভালো কাজ করেছে। আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা আছেন যারা ডাব্বা কার্টেলের ট্রেলার অলরেডি দেখে নিয়েছেন, আপনাদের কি রিয়াকশন শেয়ার করবেন। যারা এখনো দেখেননি অবশ্যই কি চেক আউট করুন নেটফ্লিক্স ইউটিউব চ্যানেলে, কি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। এই ছিল টোটাল 3টে কাজ নিয়ে কথা। এই 3টে কাজের মধ্যে কোন কাজটা নিয়ে আপনারা সব থেকে বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।